যাবার আগে আপনাদেরকে সামনে নিয়ে বলবো, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য বুকের তাজা রক্ত ঝরিয়ে পৃথিবীর মানচিত্রে মুসলমানের মান ইজ্জতকে হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে চট্টগ্রামে ইসকন নামীয় সন্ত্রাসীরা মুসলমানদের উপর আক্রমণ করছে। এই সন্ত্রাসী সংগঠন ইসকনের এই সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? যখন এই দেশের মানুষ ইসকনের ব্যাপারে কথা বলতে আরম্ভ করছে, তখন দেখা যায় কাউয়া কাদির চাচা ও মুসলমান, এমন এক টাইমে আমাদের কি জান্নাতের পরিবেশের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা? আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের উপর বড় বড় নির্যাতনের স্টিম রোলার চলতেছে। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে রাখছে। মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করতেছে। ও মুসলমান, কসাইর মুদির হাতে মুসলমানের রক্তে রঞ্জিত। আরাকানের এখনো পর্যন্ত 12 লক্ষ মুসলমানের কোনো সুরাহা হয় নাই। এমন এক সিচুয়েশনে গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ নওজোয়ান যুবক হাতের মধ্যে চুরি পরে হিজলার মতন ঘরের মধ্যে বসে থাকতে পারে না। ঠিক তারে কি ফেকেট করে লেছেন মাইকে কই ভাই? আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক। এত সবাই পিছনে আওয়াজ করে বলেন না কেন, ঠিক কিনা? তাই বয়ানে যাবার আগে আপনাদেরকে সামনে নিয়ে বলবো, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য বুকের তাজা রক্ত ঝরিয়ে পৃথিবীর মানচিত্রে মুসলমানের মান ইজ্জতকে হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, মুসলমানদের উপর নির্যাতন চলবে আর মুসলমান দেখবে ये कभी नहीं हो सकता, ঠিক কিনা বলে? ও মুসলমান, বাহিরের কথা না হয় বাদ দিয়া দিলাম। 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে আমি নজর করে দেখেছি, বাংলাদেশকেও নিয়ে ভারতের কসাই মোদি কলকাঠি নাড়তেছে, ঠিক কিনা? ভারতের কোনো খবরদারি মুসলমান মানতে পারে না? ফেকেট করে লাইছে, মানতে পারে? ও মুসলমান, কিছুদিন আগে চট্টগ্রামে ইসকন নামীয় সন্ত্রাসীরা মুসলমানদের উপর আক্রমণ করছে। এই সন্ত্রাসী সংগঠন ইসকনের এই সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? যখন এই দেশের মানুষ ইসকনের ব্যাপারে কথা বলতে আরম্ভ করছে, তখন দেখা যায় কাউয়া কাদির চাচা বাতিজা খালি ডাকছে মানুষের আও খেলা হইব। এই দেশের মানুষ এমন খেলা খেলছে, বাতিজারে বাতিদা খুললেও খুঁজে পাওয়া গেছে না, ঠিক কিনা? কই যে গেছে বাতিজার খুঁজ দেয়। সেদিন ভারত থেকে আবার প্রেস ব্রিফিং করে, ইসকনের পক্ষে প্রেস ব্রিফিং করে। তার সাথে এই দেশের মানুষের অনেক হিসাব নিকাশ বাকি আছে, ঠিক কিনা বলে? এমন এক সিচুয়েশন ছিল এই দেশে, আল্লাহর কোরআনের কথা বলার জন্য পাতি নেতা আর কিছু সংখ্যক প্রশাসনের নামে প্রহসন। আমি এদেরকে গালি দিলে গালির লজ্জা হবে। থানার ওসি নামক
দস্যুগুলা আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, মাহফিল হতে দেয় নাই, ঠিক কিনা বলে? যখন যাওয়া হইতো দরখাস্ত নিয়ে, বাতিজা কইতো হুজুর